আজকে আমরা এসেছি চিড়িয়াখানার পথে। চিড়িয়াখানার সামনে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা রাস্তার ওপারে যাব বলে এসকেলেটার দিয়ে উঠলাম। এই রাস্তা পার হয়ে চিড়িয়াখানার সামনে টিকিট কাউন্টারের সামনে এলাম। এখানকার টিকিট মূল্য হচ্ছে বড়দের 50 টাকা এবং যাদের 5 বছরের কম বয়স তাদের জন্য 20 টাকা। এবার আমরা ভিতরে ঢুকবো। এখানে দেখতে পাচ্ছেন ম্যাপ দেওয়া আছে, মানে কোন দিকে গেলে কোন প্রাণী দেখতে পাবেন সেই ম্যাপ দেওয়া আছে এখানে। সেই অনুযায়ী আমরা যাবো এবারে। দেখতে পাচ্ছেন কত লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। এখানে সবাই বহু প্রাচীন একটা প্রাণী গরিলা দেখতে এসছে। আপনাদেরকেও দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন দূর থেকে হলেও ভালোই দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন একটা হেঁটে হেঁটে আসছে, যা সাধারণত টিভিতে দেখা যায়। এটা লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। যেহেতু দিনটা রবিবার ছিল সেই কারণে মানুষের ঢল ভালোই আছে। শীতের সময় মোটামুটি ভালোই ভিড় হয় আলিপুর চিড়িয়াখানায়। বলতে বলতেই চলে এলাম জেব্রা দেখতে। দেখতে পাচ্ছেন সেই সুন্দর দেখতে জেব্রা, গায়ের রঙটা দেখুন। এটি দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে রিংটেল লেমুর। এটি সাধারণত দক্ষিণ পশ্চিম মাদাগাস্কারে দেখা যায়। দেখতে পাচ্ছেন তারা নিজেদের মধ্যে খেলাধুলা করছে গাছের মধ্যে। এটি হলো গ্রিন ইগুয়ানা। এটি এক প্রকার সরীসৃপ এবং এটি পাওয়া যায় আমেরিকা যুক্তরাষ্ট্রে। দেখতে পাচ্ছেন যেহেতু শীতকাল, গাছের উপরে রোদ পোয়াচ্ছে। দেখতে পাচ্ছেন সরীসৃপ। দেখতে পাচ্ছেন দুটি কচ্ছপ, কত বড় আকারে দেখতে পাচ্ছেন, কথা ও কলি। দেখতে দেখতে আমরা চলে এলাম ময়ূরের কাছে। ময়ূর দেখা যাচ্ছে এখানে। এটি হলো মণিপুরি নাচুনে হরিণ। সিংগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে। যেহেতু শাকাহারী সেই জন্য গাছের পাতা খাচ্ছে। এছাড়া আরও বিভিন্ন প্রজাতির হরিণ আছে, ঘোরাফেরা করছে, দেখতে পাচ্ছেন। এবারে আমরা আরেকটি সরীসৃপ, কিন্তু খুবই বড় মাপের, সেটি হলো কুমির এবং খুবই হিংস্র। এরপরে চলে এলাম আরেকটি জলজ প্রাণী দেখতে, সেটা হচ্ছে হাঁস। এখানে বিভিন্ন প্রজাতির হাঁস দেখা যাচ্ছে। ভালো করে দেখলে দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির হাঁস। এখানে দেখতে পাচ্ছেন অনেকেই এসছে ফ্যামিলি নিয়ে, তারা খাওয়া দাওয়া করছে নিজেদের মধ্যে। এবারে আমরা ভাল্লুক দেখতে এসেছি। দেখতে পাচ্ছেন ভাল্লুকটাকে, কালো রঙের, বেশ বিশাল আকার। এই প্রাণীগুলিকে এই যে বাইরে ঘুরছে দেখা যাচ্ছে, এটি সৌভাগ্যবশত আমরা দেখতে পাচ্ছি, কারণ বেশি সময় এরা খাঁচার ভিতরেই থাকে এবং খুব কষ্ট করে দেখতে হয়। দেখতে পাচ্ছেন কত মানুষের ঢল, বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা আছে বা কোনো স্কুল থেকে বা কোনো আপনার কোচিং সেন্টার থেকে অনেকেই আসে এখানে দল বেঁধে। বাচ্চাদের জন্য বিশেষ করে এই চিড়িয়াখানা খুবই প্রিয়। এবার বহু অপেক্ষার পরেই বলা চলে রয়্যাল বেঙ্গল টাইগার। এই বাঘ সব জায়গায় তো পাওয়া যায় না। আমাদের বাংলার সুন্দরবনের সেই বিখ্যাত বাঘ। আচ্ছা, দেখতে দেখতে আরেকটি পাখি, পাখিটার নাম এই মুহূর্তে ঠিক বলতে পারছি না। দেখতে পাচ্ছেন কত মানুষের আসা যাওয়া। এটা হচ্ছে জিরাফ, সবাই জানেন।
উচ্চতাটা দেখতে পাচ্ছেন কত উঁচু। শীতকালে এই চিড়িয়াখানায় যেমন প্রচুর মানুষের ঢল হয়, সেরকমই প্রতি শীতকালে কিছু কিছু নতুন পশু নিয়ে আসা হয়। বলতে বলতেই দেখতে পাচ্ছেন সিংহ। বাঘ আর সিংহর মধ্যে একটা জিনিস লক্ষ্য করে থাকবেন, দেখবেন তারা একই জায়গায় যাওয়া আসা, মানে যাকে বলে পায়চারি করা, একই জায়গার মধ্যে তারা পায়চারি করতে পছন্দ করে। আমরা চলে এসেছি ময়ূরের কাছে। বিভিন্ন প্রজাতির ময়ূর আছে, যে আমাদের জাতীয় পাখি। দেখতে পাচ্ছেন এবার আমরা হাতির কাছে এসে গেছি। আরেকটি প্রজাতির পাখি দেখে নেব, গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। দেখতে পেলেন কি সুন্দর উড়ে এলো। এগুলো সচরাচর দেখাই যায় না, অনেক কষ্ট করে দেখতে হয় এই তাদের খেলা বা উড়ে উড়ে বেড়ানো। এটি হলো পাখির খাঁচা বলা যেতে পারে। এবং একটি কথা জেনে রাখা ভালো যে প্রতি শীতকালে নতুন নতুন পাখি আসে এই আপনাদের আলিপুর জু বা আলিপুর চিড়িয়াখানাতে। এখানে টিয়া পাখি সহ আরও অনেক জাতির পাখি আসে। এটির নাম শুনে থাকবেন অনেকবার, এটিকে বলে সজারু। এখানে দেখতে পাচ্ছেন আমরা এবারে নেকড়ে বাঘ দেখতে এসেছি, এবং দেখতে পাচ্ছেন যে গার্ড দেওয়া আছে, সেটা জাল দিয়ে নয়, কাঁচ দিয়ে দেওয়া আছে, যাতে আমরা ভালো করে দেখতে পাই বা দর্শকরা ভালো করে দেখতে পায়। এখানে দেখতে পাচ্ছেন রোড গাইডলাইন করা আছে নানান ধরনের পশুর, কোন পশু কোন দিকে গেলে দেখতে পাবেন সেটা দেওয়া আছে। দেখতে পাচ্ছেন আরেকটি বাঘ, কত কাছ থেকে দেখাতে পারছি। এবারে দেখতে পাচ্ছেন সাদা বাঘ, খুবই রেয়ার, তবুও চিড়িয়াখানায় উপলব্ধ, আপনাদেরকে দেখাতে পারছি। যেহেতু খুবই রেয়ার সেহেতু দেখতে পাচ্ছেন এত মানুষ ছবি তুলতে ব্যস্ত, কত ভিড় দেখতে পাচ্ছেন এখানে। রয়্যাল বেঙ্গল টাইগার, প্রচুর পশু পাখি আছে, কিন্তু বাঘের কাছেই ভিড়টা বেশি। এত কাছ থেকে বাঘ দেখার সুযোগ কেউ ছাড়তে চাইছে না। সাদা বাঘ দেখতে পাচ্ছেন কীরকম চেহারা, ভয়ঙ্কর দেখতে, এত কাছ থেকে দেখতে পাচ্ছি আমরা বাঘ। দেখতে পাচ্ছেন সাদা বাঘ। এটি হলো বাঘরোল। বাঘরোল অ্যাকচুয়ালি এক প্রকার বিড়াল, একটু অন্যরকম দেখতে পাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন যে পরিবেশটা কত সুন্দর, শুধু পশু পাখি নয়, আশপাশের গার্ডেনিং খুব সুন্দর করা আজ আছে। আমরা আলিপুর জুয়ে এসেছিলাম, এখানে বিভিন্ন ধরনের পাখি দেখালাম আপনাদের। বাঘ, সিংহ থেকে শুরু করে হাতি, জলহস্তিটা দেখাতে পারিনি, কারণ জলহস্তিটা ঠিক আমরাও দেখতে পাইনি, গিয়েছিলাম যেখানে জলহস্তি থাকে। তো মোটামুটি সবই আপনাদের দেখিয়েছি, এবং যা দু একটা বাকি আছে আপনাদের দেখাবো। তো আমাদের ভিডিও দেখতে থাকুন। আজকে আলিপুর চিড়িয়াখানাটা আপনাদের ঘুরে দেখালাম, এরপর আরও ভালো ভালো ভিডিও আমরা নিয়ে আসব। দেখতে পাচ্ছেন দূর থেকে চিতাবাঘটি ঘুরে বেড়াচ্ছে। চিতার যে সৌন্দর্য এটি ভাষায় প্রকাশ করা যায় না। দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে, ততটাই হিংস্র। এত কাছ থেকে দেখাতে পারলাম।
কত হিংস্র দেখতে পাবেন কাছে এলেই। দেখতে পাচ্ছেন কুমিরগুলি শুয়ে আছে, রোদ পোয়াচ্ছে। যেহেতু জলজ সরীসৃপ সেহেতু জল থেকে উঠে একটু রোদ্দুর পুয়ে নিচ্ছে। কত মানুষ, কত বাচ্চাদের ভিড়, কত বাচ্চার আনন্দ উপভোগ করছে। এবারে আমরা একটু সরীসৃপ ভবনের দিকে যাব। মূলত সাপ দেখাবো বিভিন্ন ধরনের, সবই কাঁচের গার্ড লাগানো আছে যাতে পরিষ্কারভাবে দেখা যায়। অজগর সাপ শুয়ে আছে, দেখতে পাচ্ছেন কি বিশাল চেহারা। আমরা আস্তে আস্তে পরবর্তী সাপগুলো দেখে নেব। এটি আরেকটি প্রজাতির সাপ, দেখতে পাচ্ছেন নড়ছে, যাচ্ছে ধীরে ধীরে। এটা হচ্ছে শাকামুটি সাপের বাসা, দেখতে পাচ্ছেন শাকামুটি সাপ একটুখানি দেখা যাচ্ছে। আর বাসা করা আছে, বাসার ভেতরে গুটি মেরে শুয়ে আছে। এটা হচ্ছে এক প্রকার গোসাপ, রেয়ার, সাধারণত আমাদের দিকে দেখা যায় না। আমাদের গোসাপ দেখা যায় কিন্তু এটা অন্য প্রজাতির। এবারে আমরা দেখবো অ্যানাকোন্ডা সাপ, হলুদ অ্যানাকোন্ডা বা ইয়েলো অ্যানাকোন্ডা যাকে বলে। কি চেহারা, ভয়ঙ্কর দেখতে। এগুলো অ্যানাকোন্ডা, তবে অন্য প্রজাতির। এগুলো ইয়েলো অ্যানাকোন্ডা নয়, অন্য প্রজাতির অ্যানাকোন্ডা। দেখতে পাচ্ছেন কীরকম তাদের বাসা করা আছে, তৈরি করা আছে বাসা। দেখতে পাচ্ছেন হরিণগুলি কীরকমভাবে নিজেদের মধ্যে লড়াই করছে। এভাবেই তাদের শিঙে শিঙে জড়িয়ে গিয়ে তারা কোথাও যেতে না পেরে একই জায়গায় আবদ্ধ হয়ে যায়, যার কারণে তারা খেতে না পেয়ে বা জল না পেয়ে মারা যায়। ডিসকভারিতে দেখে থাকবেন, আমরা রিয়েল দেখতে পেলাম। ভালো করে দেখলে বুঝতে পারবেন কাঙ্গারু দেখা যাচ্ছে, একটা খুব সুন্দর প্রাণী কাঙ্গারু। তার পেটের থলিটা খুব বিখ্যাত। খুব ভালো লাগলো আজকের দিনটা ঘুরে। এবার আমরা বেরিয়ে যাব বাড়ির পথে, প্রায় সন্ধ্যা হয়ে এসছে। এই পাখি, পশু, এই সুন্দর প্রাণীদের সঙ্গে সারাদিনটা কাটিয়ে খুব ভালো লাগলো। আমাদের চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আরও ভালো ভালো এরকম ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো।